Welcome to Tripura Info News Update. আগামী ২৪ জুন ২০২৬ আত্মসমর্পণকারী দুটি সংগঠন জেএসি ও জেআরসি তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে ২৪ জুন সকাল ৬টা থেকে সড়ক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সামনে রেখে আজ হাতাইকোতর বড়মোড়া এলাকায় স্থান পরিদর্শন করেন সংগঠনের কনভেনার জীবন জয় রিয়াংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। নমস্কার, ধন্যবাদ সকল মিডিয়া বন্ধুদের। আজকে আমরা জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি অর্থাৎ জেআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি জেএসিসি দুটি সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে আমরা আজকে আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ২৪ তারিখ জুন ২০২৬ বুধবার যে আমাদের ৯টি দফা দাবির সমর্থনে অনির্দিষ্টকালের জন্য ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলওয়ে ট্র্যাক অবরোধের জন্য যে আমরা ঘোষণা করেছিলাম, সেই অনুযায়ী আজকে আমরা নির্দিষ্ট স্থান পরিদর্শন করবার জন্য আমাদের দুইটি দলের নেতৃবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেএসি সভাপতি শ্রদ্ধেয় উত্তম রিয়াং এবং উপস্থিত আছেন জেআরসির সাধারণ সম্পাদক অনন্ত কুমার জমাইচা, জেআরসির সহসভাপতি বিনোদ দেববর্মা এবং জেআরসির সাধারণ সম্পাদক লীলাচন্দ্র জমাইচা এবং আমাদের অ্যাক্টিভ লিডার নারায়ণ দেববর্মা সমেত অন্যান্যরা আছেন। আমরা আজকে জাতীয় সড়ক হাতেকতর সেটা আমরা পরিদর্শন করেছি এবং এখনো বর্তমানে আটক কোঠান পেশা এবং ব্রিগেডাস এলাকায় আমাদের যে রেলওয়ে ট্র্যাক সেটা আমরা আজকে ভিজিট করেছি। বিশেষ করে ত্রিপুরাবাসীদের এটাই বলতে চাই, আগামী আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী দুইটি প্রাক্তন আত্মসমর্পণকারী দুই সংগঠনের তরফ থেকে যে ৯টি দফা দাবির বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট আমরা একটা চরমপত্র আলটিমেটাম দিয়েছিলাম এবং সেই সম্পর্কে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করবার জন্য গত ৮ তারিখ জুন আমরা মহাকরণে আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার নিকটও আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। তখন ওনাকে আমরা ওনার সরকারি বাসভবন মহাকরণে বলেছিলাম, দীর্ঘ প্রায় ১ ঘন্টার উপর আমরা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘ ৩৫ বছরের উপর যে আমাদের সমস্যাগুলি সমাধান করাবার জন্য এবং ১ সপ্তাহের মধ্যে আমাদের দুটি সংগঠনকে নিয়ে উচ্চ পর্যায়ে সরকারি মিটিং আহ্বান করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু উনি আমাদের সারাকে কোনো কর্ণপাত করেনি। শেষমেশে আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়েছি এই যে জাতীয় সড়ক ৮ নম্বর এবং রেলওয়ে ট্র্যাক আমরা অবরোধ করবার জন্য দুটি বড় সংগঠন আত্মসমর্পণকারী। বিশেষ করে আমরা বলতে চাই যে এক সময় ত্রিপুরার যে এমন একটা পরিস্থিতি ছিল, এমন কালো দিন ছিল, তখন কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদেরকে আহ্বান করেছিল যে আপনারা গড়ে জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে শান্তি বজিয়ে রাখবার জন্য তারা আহ্বান করেছিল। সেই আহ্বানকে সাড়া দিয়ে আমরা আজকে বিভিন্ন গড়ি সংগঠন বিশেষ করে এমএলএফটি, এটিটিএফ, টাইগার ফোর্স, বিএনসিটি, টিটিওয়াইএফ, টিটিবিএফ, টিটিওয়াইএফ, টিএলও, টিটিএসিএফ, টিএলএফ এরকম বিভিন্ন ত্রিপুরা রাজ্যের গড়ি সংগঠন আমরা রয়েছি। বিশেষ করে একসময় আমরা কেন্দ্রের সরকারের ঘোষিত প্যাকেজ অনুযায়ী আমাদেরকে প্রদান করার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখন অব্দি আমাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এর জন্য আমরা আজকে বাধ্য হয়ে এই রাস্তা এবং রেলওয়ে ট্র্যাক অবরোধ করার জন্য আমরা ঘোষণা করেছিলাম। সেই চরমপত্র দেওয়ার পরে গত কিছুদিন আগে আমাদের এসপিএসবি আজকে স্পেশাল ব্রাঞ্চ শাখা আমাদেরকে ডেকেছিল। তখন আমরা ৮ জন প্রতিনিধি যৌথ মঞ্চের আমরা এখানে গিয়েছি, আমরা কথা বলেছি, আমাদের দাবি সনদ ওনাকে আমরা পেশ করেছি। উনি আমাদেরকে বলছে ২-১ দিনের মধ্যে আপনাদের দুটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে উচ্চ পর্যায়ে সরকারের যে মিটিং আহ্বান করা হবে, কিন্তু এখন অব্দি কোনো মিটিং আহ্বানে আমাদের কাছে এমন কোনো সুনির্দিষ্ট চিঠি বা নিমন্ত্রণ আসেনি। তো আমরা এটাই বলতে চাই, আগামী ২৪ তারিখ জুন বুধবার আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ৯টি দফা দাবির সমর্থনে আমাদের অনির্দিষ্টকালের জন্য রেল এবং জাতীয় সড়ক অবরোধ হবে। আগামীকাল আমাদের সমস্ত ত্রিপুরা থেকে আমাদের যারা দ্বীপরাজ যে রিটার্নিস ওনারা এখানে আসবেন, পোস্ট 90 রিটার্নিস এবং প্রি 90 রিটার্নিস ওনারা আসবেন। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে, এতে আমরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন করব
এখনো সময় রয়ে গেছে। যদি তারা আমাদের সাথে সহানুভূতিতে যদি আলোচনা করতে চায়, আমরা কিন্তু প্রস্তুত আছি। অন্যথায় আগামী আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী ঘোষিত তারিখ 24 জুন 2026 বুধবার আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের দলমত সকলকে নিয়ে আমরা আন্দোলনে বসবো।